আমায় যেতে হবে। এই কি ছেলে মানুষই হচ্ছে? হ্যাঁ, কি ছেলে মানুষই হচ্ছে? কোথায় যাবে তুমি একা একা? মামা দাদু কি বললো শুনলে না? তোমার বড়দা তো গেছে খোঁজ করতে। মিথ্যে কথা, আমাকে হাত কাঁপার জন্য তোমরা মিথ্যে কথা বলছো। বড়দা যদি জানতো আমায় খবর দিত না। আচ্ছা কি মুশকিল, একটা মানুষ কোথায় গেছে আমরা কেউ জানি না, তার খোঁজ করতে একটু সময় লাগবে না? তবে কাউকে আমি ভরসা করি না। আমি একাই যাবো ওনাকে খুঁজতে, আমি একা যাবো। আচ্ছা বেশ, যাবি, আমি তোকে নিয়ে যাব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? এখন কিসের শর্ত? দেখ মা, অংশকে খুঁজতে আমাদের অনেক জায়গায় যেতে হবে, অনেকটা সময় লাগবে। আর আমি তো জানি তুই সকাল থেকে কিচ্ছু খাসনি। আগে তুই একটু খেয়ে নে, তারপর আমি তোকে নিয়ে যাব। অসম্ভব, উনি এখন রাস্তায় কোথায় রয়েছেন কিচ্ছু খাননি, আমি খাবো না। তাহলে কিন্তু আমি তোকে কোথাও নিয়ে যাব না, আর তোকে একাও যেতে দেবো না। কেন বুঝতে পারছিস না মা? অংশ কোথায় গেছে আমরা জানি না, ও কিছু খেয়েছে কিনা তাও জানি না ঠিকই, কিন্তু এগুলো নিয়ে চিন্তা করে আমরা তো সে সমস্যার সমাধান করতে পারবো না। তুই ভেবে দেখ তো, তুই যদি এখন কিছু না খেয়ে অসুস্থ হয়ে পড়িস, তাহলে সে অসুস্থ শরীরে তোকে আমি কোথায়, আমি তোকে অংশুর দিব্যে দিচ্ছি, তুই যদি না খাস তাহলে একটু কিছু খেয়ে নে মা। তারপর বলছি তো আমি তোকে নিয়ে যাবো তো। আমি যদি খাই তুমি আমি নিয়ে যাবে তো মনে তো? নিশ্চয়ই নিয়ে যাবো মা, নিশ্চয়ই। বাবা তাড়াতাড়ি একটু দুধ নিয়ে এসো, যাও। হ্যাঁ আনছি, এক্ষুনি আনছি। আয়, আয়, একটু শান্ত হয়ে বস, আয়, একটু খেয়ে নে, তারপরেই আমি তোকে নিয়ে যাবো। কি ব্যাপার, কি হয়েছে রে? এত ভিড় কিসের? শুনুন না, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি একটু সাহায্য করেন। কি, এ তো সমরেন্দ্র বাবুর ছবি। এই ছবি আপনি পেলেন কোথায়? আসলে যার অ্যাক্সিডেন্ট হয়েছে উনি সমরেন্দ্র বাবুর বড় ছেলে, ওনার সুটকেসের মধ্যেই ছবিগুলো। সে কি, অংশুমান বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে? আগে বলবেন তো। এই দেখতে দাও। কি সর্বনাশ, ওনার বাড়িতে তো এক্ষুনি একটা খবর দেওয়া দরকার। অংশুবাবু, আমরা এই মন্দিরের ট্রাস্টি বোর্ডের মেম্বার, চিনতে পারছেন? আমরা এক্ষুনি আপনাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। আমি আমি বাড়ি যাব না, আমাকে এই মন্দিরে একটু থাকতে দিন। রক্ত পড়া বন্ধ হয়ে গেলে আমি চলে যাব। তাই কখনো হয় অংশুমান বাবু? শুনুন না, আমি বরং অন্তত আলোকে একটা খবর দিই, বাড়ির আর কাউকে কিছু জানাবো না। না সুখেন, আমি বারণ করছি তোমাকে, আলোকে কিছু জানিও না। ও যদি চাইতো তাহলে এক কাপড়ে আমার সঙ্গে বেরিয়ে আসতে পারত, ও তো আসেনি। অংশুবাবু শুনুন, আমি বলছি কি, কোথাও একটা বুঝতে ভুল হচ্ছে। আলো কিন্তু তেমন মেয়ে নয়। ওকে ওই মহলার রানী হয়ে থাকতে দিন, ওকে ওখানেই মানায় ভালো। অমন যার রূপ, সেই ভিকিরির সঙ্গে থেকে কি করবে? আমার সাথে ওকে মানায় না। আমাকে আমার নিজের ভাগ্যের সঙ্গেই থাকতে দিন, নিজের ভাগ্যের সঙ্গে থাকতে দিন। এই যে মামা দাদু,
শোনো, আমি দুধটায় ঘুমের ওষুধ মিশিয়ে দেবো, হ্যাঁ? এইটা তুমি যে করে হোক আলোকে খাওয়াতে হবে, বুঝতে পেরেছ? মেয়েটা পাগল হয়ে যাবে, এত বেশি মানসিক চাপ নিচ্ছে ও। আমি তো এটা জানতাম, আমি এটা আগে থেকে আঁচ করেছিলাম। বড়দা যে আলোকে ভুল বুঝবে সেটা আমি আগে থেকে আঁচ করেছি। কোথায় খুঁজবো বলো তো ছেলেটাকে এখন? এত রাতে আলোকে নিয়ে কোথায় যাব আমি? দাদা সুখেন যতক্ষণ না ফিরছে ততক্ষণ তো ওর কাছে একটা মোবাইলও নেই যে একটু খবর নেবো। আমার মনে হয় কাল সকালে সুখেন ফিরবে। কাল সকাল? ততক্ষণ অব্দি আলোকে সামলাবো কি করে? এই দুধটা যদি ওকে খাওয়াতে পারো কাল সকাল অব্দিও ঘুমিয়ে থাকবে, তারপরে যা হোক একটা কিছু করা যাবে। শোনো, তুমি আর দেরি করো না, যাও যাও যাও, দুধটা খাইয়ে দাও ওকে। একটু পরে খাই। না, এক্ষুনি খেতে হবে, আর আমার সামনে খেতে হবে। সোনা মা, আমার না একা একা খেতে ভাল লাগছে না, আর ভয়ও করছে। আমাকে একটা গল্প বলবে? আমার সোনা মায়ের শরীরটা ভালো নেই তো বাবা, মনটাও ভালো নেই, এখন বিরক্ত করো না বাবা। না, আমারও তো মনটা ভালো নেই। তুমি তাহলে একটু চলো। চর্দি, তুমি যাও না, তুমি আমনকে খাইয়ে দাও, যাও। তার মানে তুমি দুধটা খাবে না, তাই তো? খাবো তো। খাবে? কথা দিচ্ছ তো তুমি খাবে দুধটা? এক্ষুনি খাবে কিন্তু। আর আমার মাথার দিব্যি রইল আলো, তুমি যদি একা একা বাড়ির বাইরে পা রেখেছো না। একা একা কোথায় যাব আমি? মামা দাদু তো বললো দুধটা খেয়ে নেওয়ার পর তারপর আমি আর মামা দাদু বেরোবো ওনাকে খুঁজতে। আমি খেয়ে নেবো। মা চলো না। আচ্ছা চ খেয়ে নাও দুধটা খাই। আয় তো খেয়ে নাও। চমৎকার। স্বামী এনাকে ত্যাগ করেছেন আর ইনি বসে বসে দুধ খাচ্ছেন। চমৎকার, বেশ দুধে ভাতেই আছো তো। তা 1 গ্লাস দুধ নষ্ট হয়েছে তো কি হয়েছে? আমি বলছি আরো দিতে। পারুল, পারুল, আলোকে আর 1 গ্লাস দুধ দে, ঘন্টায় ঘন্টায় দুধ দে একে। আমার অংশটা না খেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? তোমার খাওয়া দাওয়ার দিকে তো নজর রাখতেই হবে, পাটরানী বলে কথা। এবারে মনিব তুমি। তোমার কেন এভাবে আমার কথা শোনাচ্ছ? শোনাচ্ছি কারণ সপ্তাহন করে তুমি আমাকে কথা শুনিয়েছিলে না যে মা হয়ে আমি অংশ খেয়াল রাখতে পারি। তুমি তুমি তো পতিব্রতা সতী হওয়ার নাটক করে চলেছো। মরে গেছে বিবেক তোমার মরে গেছে। এমন একটা ভান করছো যেন অংশের জন্য পথ চেয়ে তুমি বসে আছো। আমি তো জানি আসলে তুমি চাওই না অংশ ফিরে আসুক, যাতে এই সম্পত্তির ওপর তুমি বিনা বাধায় কর্তৃত্ব করতে পারো। ছোট মা, উনি ছাড়া আর কোনো কিছুর ওপর আমার লোভ নেই। এটা বোঝাতেই আমি এই বাড়িতে পড়ে আছি। ও আচ্ছা, তাই নাকি? তো তাই যদি হয় তার একটা সহজ সমাধান আমার কাছে আছে। তুমি এক কাজ করো, তুমি এই কাগজে লিখে দাও যে অংশের জন্য তুমি তোমার সব সম্পত্তি ত্যাগ করবে। হ্যাঁ হ্যালো, শোন, অংশুবাবুর না অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই কাগজটা আমায় দাও ছোট মা, আমি সই করে দেব। লাগলো চোখে